নমস্কার। আজকে আমি রান্না করে দেখাচ্ছি গোবিন্দভোগ চাল দিয়ে বরবটি আলুর একটা সুস্বাদু তরকারি। এটা মাছ মাংসকেও ছাড়িয়ে যায়, যদিও এটা সম্পূর্ণ নিরামিষ। চলুন দেখি কিভাবে বানানো যায়। এই রেসিপিটি করতে লাগবে গোবিন্দভোগ চাল। আমি গোবিন্দভোগ চাল হাফ কাপের মতো ধুয়ে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা আগে। আর লাগবে আলু আর বরবটিগুলো এভাবে কেটে নিয়েছি, আর আলুগুলো ওরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর মশলার মধ্যে লাগবে ধনিয়া গুঁড়ো হাফ চামচ, জিরা গুঁড়ো হাফ চামচ, কোয়াটার চামচ লঙ্কা গুঁড়ো, আর নুন লাগবে স্বাদ মতো, আর হাফ চামচ নিয়েছি হলুদ। আদা বাটা একটু সামান্য দেব, 1 চামচের মতো। শুকনো লঙ্কা একটা, আর তেজপাতা দুটো আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে রেখেছি। 5 ফোড়ন, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি চিড়ে। লাগবে একটু ঘি আর গরম মশলা। রান্নাটা করব সর্ষে তেল দিয়ে। আমি এখন কড়াইটা বসিয়েছি, রান্নাটা শুরু করব। আমার রান্নাটা শুরু করছি। কড়াইটা বসিয়েছি, কড়াই গরম হয়েছে। এখন এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি আলুটা ভেজে নেব। তেল আমার গরম হয়েছে, আমি আলুটা দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দেব। তেল আমি এখানে 2 চামচের মতো দিয়েছি। এবার ঢাকা দিয়ে আলুটা ভেজে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। আমার আলুটা ভাজা হয়েছে কিনা তুলে দেখছি। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুটা তুলে নিচ্ছি। আলুটা তুলে এবার বরবটিটা দিয়ে দেব। বরবটিটাও একটু ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি।
হলুদ দিলাম, বরবটিটাও ভেজে নেব ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা তুলে দেখি বরবটি ভাজাটা হয়েছে কিনা। আমি আরেকবার নেড়ে দিয়েছি, হয়েছে। এবার তুলে নেব। আর একটু তেল দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো তেল দিলাম এখানে। শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, সঙ্গে কেটে রাখা তেজপাতাগুলোও দিয়ে দেব। শুকনো লঙ্কাটা ভাজা হলে আমি এবার 5 ফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে এবার জালটা একটু কমিয়ে আদা বাটা দিয়ে দেবো। মানে 1/2 চামচের মতো আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি জিরেটা, ধনিয়াটা আর শুকনো লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে মশলাটা সাজিয়ে নেব। দিয়ে দেব হলুদ,
স্বাদ মতো নুন দেব। আলু ভাজি বরবটি ভাজির মধ্যে নুন দিয়েছি, তাই আমি এখন একটু কম করে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। একটু একটু জল দিয়ে আমি মশলাটা সাঁতলিয়ে নিচ্ছি। টমেটোটা দেওয়ার কথা আমার মিস হয়ে গেছে, আমি টমেটোটা দিচ্ছি। এখানে একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা সম্পূর্ণ নিরামিষ, আপনারা নিরামিষ দিনে করবেন, ভালোই লাগবে। আর এমনিতে রুটির সঙ্গে ভাতের সঙ্গেও করে খাবেন, খুব সুন্দর হয়, একবার করে দেখবেন। সামান্য একটু ঢেকে টমেটোটাকে একটু মজিয়ে নিচ্ছি। ঢাকাটা তুলে দেখছি টমেটোটা একটু নরম হয়েছে কিনা। যে খাসার চাল আমি ভিজিয়েছিলাম, ওটা জল থেকে তুলে ছেঁকে রেখেছি, ওটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে সুন্দর করে টমেটোটা, এই গোবিন্দভোগের চালটা ভেজে নিতে হবে। হ্যাঁ, চালটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি, জলটা দিচ্ছি গরম জল। যে কোনো তরকারিতে গরম জল দিলে তরকারিটা স্বাদ অন্যরকম হয়। এবার আমি চালটা কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। চালটা কিছুক্ষণ ফুটলে এবার আলু বরবটিটা দিয়ে দেব।
এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। একটু ঢাকা দিয়ে রাখছি, দেখি আমার তরকারিটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি একটু ঘি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতেও দারুণ হবে। এবার নামিয়ে আপনাদের দেখাবো পরিবেশন করে। ঢেকে দিচ্ছি। গোবিন্দভোগ চাল দিয়ে বরবটি আলুর রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে দেখালাম, কি সুন্দর কালার এসেছে। আপনারাও দেখুন, গন্ধের কথা আর কি বলবো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আজকে রান্নায় হাতে খড়ি থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। আসছি এখন।